হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, স্কিনের মধ্যে এখন প্রচুর পরিমাণে পিম্পলস হচ্ছে। এই ঠান্ডার মধ্যে স্কিনে পিম্পলস হওয়া আর সেই পিম্পলসের দাগ ছেড়ে যাওয়াটা একটা ভীষণ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সব মেয়েদেরই। তো যাতে সেই প্রবলেমটা কিওর হয়ে যায়, সেই জন্যই আজকের ভিডিও। তো চলো প্রবলেম সলভ করে ফেলি। আমি নিয়ে নিয়েছি 1 চামচ দই। টক দইটা ফেস ক্লিনজার হিসাবে যেমন খুব ভালোভাবে কাজ করে, তেমন আমাদের ফেসের মধ্যে যদি ট্যান থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। ফেস কিন্তু ডিপ ক্লিন করতে হেল্প করে। তাই টক দই দিয়ে খুব ভালোভাবে আমি 2 মিনিট ম্যাসাজ করে নেব ফেসটা, যাতে খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। এখানে কোনো ফেস ওয়াশ বা আদার্স কিছু ইউজ করার দরকার নেই। নর্মাল 1 চামচ টক দই দিয়ে 2 মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নিলেই কিন্তু ফেস ক্লিন হয়ে যাবে। তো দেখো, আমি এখানে 2 মিনিট ম্যাসাজ করে নিচ্ছি। তো এই ম্যাসাজটা খুবই দরকার স্কিনের জন্য, যাতে আমাদের স্কিনের মধ্যে থাকা সমস্ত নোংরাগুলোও বেরিয়ে আসে আর তার সাথে কিন্তু আমাদের ট্যানটাও রিমুভ হয়ে যায়। তো দেখো, আমি এখানে ম্যাসাজটা করে নিয়েছি 2 মিনিট, তারপর আমি ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু নর্মাল জল দিয়ে ফেসটা ভালোভাবে ধুয়ে ফেলবে। ধুয়ে ফেললে খুব ভালোভাবেই কিন্তু ক্লিন হয়ে যাবে। এতে কিন্তু আদার্স কিছুর দরকার হবে না। তো ফেস তো ক্লিন করে নিয়েছি। এরপর চলো একটা ফেস প্যাক বানিয়ে ফেলি। এই ফেস প্যাকটা খুব দরকার, যাতে আমাদের ফেসের মধ্যে পিম্পলসের যে দাগগুলো আছে সেগুলো না থাকে। সেই জন্য আমি আবারও নিয়ে নিয়েছি 1 চামচ টক দই আর 1 চামচ নিয়ে নিয়েছি বেসন। এই টক দই আর 1 চামচ বেসনেই কিন্তু আমাদের স্কিনের মধ্যে থাকা দাগগুলো কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। আর যাতে বা ব্রণ যাতে আর না আসে, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। তোমরা চাইলে কিচেন হলুদও দিতে পারো বা কাস্তুরি হলুদও দিতে পারো। তো দিয়ে খুব ভালোভাবে একটা প্যাক বানিয়ে নিলাম। তারপরে যে ফেসটা ক্লিন করে নিয়েছিলাম তার উপরে এই ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটা লাগিয়ে রেখে দেবো ড্রাই হওয়া পর্যন্ত। তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা রেগুলার এটা করতে পারো। এটা স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করবে। যাদের পিম্পলস আছে বা পিম্পলসের প্রচুর পরিমাণে দাগ আছে বা আদার্স কোনো দাগও ফেসের মধ্যে অনেকটা পরিমাণে রয়ে গেছে, ট্যান পড়েছে, সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেবে ফেস থেকে। তো এটা তোমরা সপ্তাহে 1 দিনও করতে পারো বা রেগুলারও করতে পারো। তো দেখো, আমি এখানে রেখে দিয়েছিলাম ড্রাই হওয়া পর্যন্ত। ড্রাই হয়ে গেছে। এরপর আমি কিন্তু ফেসটা ক্লিন করে নেবো। আমি এইভাবে ক্লিন করে দেখাই তোমাদের। তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ফেসটা ধুয়ে ফেলবে। ফেস থেকে ব্রণের দাগ তাড়ানো বা ব্রণকে খুব ভালোভাবে রিমুভ করার জন্য এটা খুব ভালো একটা ফেস প্যাক। এটা তোমরা রেগুলার ইউজ করতে পারো বা সপ্তাহে 1 বার ইউজ করবে। তাতে তোমাদের স্কিনের মধ্যে কোনো রকম দাগও থাকবে না, স্কিন একদম পরিষ্কার থাকবে। তো দেখো, আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। এরপর দরকার একটা ময়েশ্চারাইজারের। তো আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল 5-6 ফোঁটা নিয়ে আমি খুব ভালোভাবে ফেসের মধ্যে ম্যাসাজ করে নেবো। এটা স্কিনকে খুব ভালোভাবে কিন্তু দাগমুক্ত রাখবে আর ফর্সা রাখবে। তো দেখো, তোমাদের যদি এই ভিডিওটা কোনোভাবে হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো, আমি এখানে 2 মিনিট ম্যাসাজ করে নিয়েছি। এই ম্যাসাজটা করে নিলে ফেসের মধ্যে তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর ফেসটা খুব ভালো লাগবে দেখতে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। বাই বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।